সাবস্ক্রাইব আর বাসলে ভালো লাইক। এডি গুরু কার্টুন 1। সকলের ভাগ্য কি আর তোমার মতো হয়? কেন কেন তোমার আবার কষ্ট কিসের? নিজেদের খাবার তোমরা তো নিজেরাই জোগাড় করো, স্বাধীনভাবে ঘোরো ফেরো। মানুষের আশায় তো আর বসে না থাকলেও তোমাদের দেশ চলে যায়, তবে আবার ভাব নাকি? আমাদের দুঃখের কথা তোমরা আর বুঝবে কি? তোমাদের তো বাচ্চা হলে মানুষ কত যত্ন আদর করে খাইয়ে পরিয়ে মানুষ করে দেয়। মানুষরা আমাদের খুব ভালোবাসে, আদর করে খাটে শোয়ায়, যত্ন করে মাছ মাংস দুধ কত রকমই ভালো ভালো রান্না করা খাবার খায়। তবে আর বলছি কি, তুমি আমাদের কষ্টটা বুঝবে না। তুমি এখন যাও তো। সকাল সকাল কাঁদতে বসেছি, যত সব। তুমি কাঁদো বসে বসে, আমি চললাম। ছাগল ভাই, আমি সবই শুনছিলাম তোমাদের কথা। ওই মেয়া খুবই অহংকারী। ও ভালো জায়গায় থাকে, ভালো ভালো খেতে পায়, তাই আমাদের কষ্ট বুঝতে পারবে না। চলো ভাই, আর দুঃখ করো না, আমরা একটু ওই দিকটাই ঘুরে আসি। ওই তো আবার ছাগলটা এইদিকে আসছে, যাই ওকে একটু কাটি করে আসি। ওই দেখ, আবার শয়তান মেয়াটা এইদিকেই আসছে। আরে ছাগল ভাইয়া, আবার দেখা হয়ে গেল যে। হ্যাঁ, আবার দেখা হলো। তাই এদিকে আবার কি করতে এলে? আমার মালিক আজ খুব ভালো মাছ ভাত খাইয়েছে, পেটটা ভরে গেছে, তাই হজম করার জন্য একটু হাঁটা চলা করছি। বাহ, ভালো। ভাইয়া, তোমার কষ্টটা কি? তখন তো শোনাই হলো না। তুমি আমার কষ্টের কথা শুনে করবেই বা কি? কিছুই করবো না। এই আমি ভাবছিলাম তোমাদের কষ্টটাই বা কি? তোমরা তো বেশ চারিদিকে লতা পাতা খেয়ে বেড়াও, তাতেই সন্তুষ্ট থাকলেই হয়। তুমি কি শুধু খাওয়া শোয়াতেই আটকে থাকবে? তোমাদের বাচ্চাগুলোকে তো আর মানুষরা বুক থেকে কেড়ে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় না। আমার দুটো ছানা হয়েছিল, সবে তারা একটু হৃষ্টপুষ্ট হয়েছিল, অমনি তাদের বেঁচে দিল। হায় ভগবান, মানুষরা কবে যে আমাদের কষ্টটা বুঝবে। শুধু কি তাই, যখন তখন ইচ্ছে হলেই কেটে খেয়ে নেয়। সেই সময় একটা গরু ঘাস খাওয়ার জন্য ওই জঙ্গলে আসছিল। এই যে বন্ধুগণ, কিসের আলোচনা চলছে এখানে? ও ছাগল ভাইয়া, তোমাকে কয়দিন দেখি নাই, তা তোমার বাচ্চাগুলো সব ভালো আছে তো? কি হলো ভাই তোমার? আহারে, কেঁদো না ভাই, কেঁদো না।
কি হলো তোমার? বলো না ভাই। কি আর হবে, ওর দুটো বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। তাই এতে কান্নার কি হলো? আবার বাচ্চা হবে, যত সব। অমন করে বলো না ভাই, বলো না। সন্তান হারানোর কষ্ট বড় কষ্ট। তুমি সুখে আছো, আনন্দে আছো, তাই হয়তো বুঝতে পারছো না। তা ঠিক, ভাগ্যিস আমি বেড়াল হয়ে জন্মেছিলাম। দেখো ভাই, দুঃখ পেও না। জানি এ সময় তোমার এসব কথা ভালো লাগবে না, তবুও বলছি, আমাদের জীবজন্তুর জীবন এমনই হয়। এই দেখো না, আমাদের কারো কোনো ক্ষতি করি না, তবু দেখো আমাদের বাচ্চা হলে আমরা তাদের পেট ভরে একটু বুকের দুধও খাওয়াতে পারি না। মানুষরা সব দুধ টেনে চুষে নেয়, নিজেরা তো খাই, আবার তার থেকে নানান জিনিস তৈরি করে টাকা রোজগার করে। আমাদের বাচ্চাদের কি সেই সব খাবারের ভাগ দেয়, নাকি তারা সেই সমস্ত খাবারের স্বাদ পায়? তোমাদের মতো আমাদেরও যখন তখন বাচ্চাকে বেঁচে দেয়। তা ঠিকই বলেছো ভাই। তারপরে দেখো, আমাদের গোবরটাও মানুষ কত কাজে ব্যবহার করে। আমরা গাড়ি টানি, আমরা চাষের কাজে সাহায্য করি। জানি না আমাদের কষ্টের কথা মানুষ কবে বুঝবে। আমরা বাবা ভালোই আছি, আমাদের কোনো কাজ করে দিতে হয় না, আমাদের বাচ্চাদের বেঁচে দেওয়ারও ভয় নেই। সেই সময় একটা কুকুর ওই পথ দিয়ে যাচ্ছিল, পুষিকে দেখে দাঁড়িয়ে পড়ল। পুষি, ও পুষি। কি হলো কি? তুমিও কি আবার নতুন কোনো দুঃখের কাহিনী শোনাতে এলে নাকি? এবার কি তোমরা সবাই মিলে কাঁদতে বসবে? হ্যাঁ ভাই, সবার দুঃখে সবার পাশে থাকাই তো আমাদের উচিত। তবে শুধু আমরা নয়, কাঁদবে তুমিও। কেন কেন? আমি আবার কোন দুঃখে কাঁদতে যাব? তোমার দুটি বাচ্চা আছে না, টুসি আর সিসি? হ্যাঁ, ওরা আমার বড় আদরের ছানা। মনিবের বাড়িতে বহু যত্নে তারা মানুষ হচ্ছে, আমার সোনারা। আমি তো এখানেই আসছিলাম, তো পথে আসতে আসতে দেখা হলো ওদের সাথে। জিজ্ঞাসা করলাম, টুসি সিসি তোরা কোথায় চললি? মা অনেকক্ষণ বেরিয়েছে, তাই মাকে খুঁজতে যাচ্ছি। সাবধানে যাস, বেশি ঘন জঙ্গলে যাস না, না পেলে বাড়ি চলে যাস কিন্তু। ঠিক আছে গুডি দাদা, গুড বাই। এই রে, তাই তো, তোমাদের এই কান্না শুনতে শুনতে অকারণে দেরি করে ফেললাম। দেখি, যাই যাই, কোথায় গেল আমার সোনারা? আরে ভাই, দাঁড়াও দাঁড়াও, আমরাও যাব তোমার সাথে। কোনো দরকার নেই। আছে ভাই, আছে, দরকার আছে। আগে শুনে যাও তো ঘটনাটা কি, তারপর না হয় যেতে না বললে যাব না। ধ্যান তাড়া করিস না তো, তাড়াতাড়ি বল তো দেখি। আমার সাথে ওদের কথা হলো। আমি রাস্তা পেরিয়ে এদিকে চলে এসেছি, এমন সময় একটা গাড়ি জোরে বেরিয়ে গেল। তারপরই ম্যাও আওয়াজ শুনে পিছন ঘুরে তাকিয়ে দেখি, আর আর তোমার ছানা দুটো তারপর কি হলো? রাস্তায় রক্তে ভেসে যাচ্ছে, আর তোমার ছানা দুটো চিড়ে চ্যাপ্টা হয়ে পড়ে আছে। উফ, কি বীভৎস সেই দৃশ্য! ওরে বাবা রে, আমার কি হলো রে? কি সর্বনাশ হলো রে আমার, আমার সোনারা। এই জন্যই বলে রে, অহংকারী সকল দুঃখ কষ্টের কারণ।